কাদের জিলানী একটা ডাক দিয়ে কয় আব্বা গো 100 বার তোমার শাসন করার ক্ষমতা আছে, তুমি আমার বাপ আমি তোমার ছেলে, ও আব্বা বিনা অন্যায় কিন্তু আমারে সোয়ার দিও না, সোয়ার যেহেতু দিয়ে ফেলাইছো আব্বা, বেডির বাড়ির মধ্যে যে 7টা মেয়ে আছে 7টা মেয়ের আমি ছেলে বানাই দিলাম। আব্বা গো শুধু ছেলে বানাইছি তাই নয় 7টা মেয়ে ছেলে হইছে তা না, সোয়ার যে আমার দিয়া ফালাইছো, এই সোয়ার খাইয়া বেডির 8 মাসের গর্ভবতী বাচ্চাটারে আমি ছেলে বানাই দিলাম। আব্বা খবরদার খবরদার আর সাইও আমারে সোয়ার দিও না, দ্বিতীয় গালে যদি আবার সোয়ার দিবা থাপ্পড় দিবা আব্বা ওয়াদা কইলা বুগদাদের জমিনে কোন মেয়ে লোক রাখতাম না, একটা মেয়েও পাইতা না, একটা মেয়েও রাখতাম না, সব মেয়ের আমি পুরুষ বানাই দিব। রয়্যাল টিভি পিডি সুন্নতে সঠিক বাণী প্রচার। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ পাক ফরমান নিশ্চয় যারা আমার বন্ধু, যারা ওলি আল্লাহ, তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তা নাই। আল্লাহ ফিদ দুনিয়া বলে নাই, ওয়াফিল আখিরা বলে নাই, এই দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিদের কোনো জগতে ভয় নাই। সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের নামাজ রোজা যায় আছে যথেষ্ট, কিন্তু আমাদের মধ্যে তাকওয়ার অভাব। কিসের অভাব? তাকওয়া। তাকওয়া যদি না থাকে কোন ইবাদতে বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক নি? বর্তমান যুগে ফরে রক্ষা না বেশি মানুষ কথা কম, মিছা কথা কইনার সংখ্যা বেশি না কম, সুদের সংখ্যা বেশি না কম, নামাজে পড়ে সুদ খায় আসেনি ওনার কিছু না, আর হক কথা বললি এই হকের কারণে আল্লাহ জবানটারে পবিত্র বানাইয়া দিবে। সুদের সংখ্যা বেশি না কম? বনিয়াল ইসলাম আলা খামসি, ইসলামের বেনা 5টা। কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ধনী হইলে 5টা, গরিব হইলে 3টা। বাবারে ধনী হইলে হজ যাকাত ফরজ হয়, গরিবের কিন্তু হজ যাকাত নাই। যে তার খানা নাই, এ তার পায়খানা পেশাব নাই। কথা কয়? যার ধন আছে তার জন্য বাবারে হজ যাকাত ফরজ আছে। জ্ঞানী গুণী ভাই বাবার বন্ধুরা, ধনী হইলে হজ যাকাত ফরজ হয়, কি হইলে নামাজ ফরজ হয়? আজকে আপনার কাছে আমি জানতে চাই, ভাইও ধনী হইলে হজ যাকাত ফরজ হয়, কি হইলে নামাজ ফরজ হয়? নামাজ তো আলেমের জন্য ফরজ নয়, নামাজ তো মাওলানা সাহেবের জন্য ফরজ নয়, নামাজ তো মুফতি সাহেবের জন্য ফরজ নয়, নামাজ তো মুহাদ্দিসের জন্য ফরজ নয়, নামাজ তো মুহতামিমের জন্য ফরজ নয়, নামাজ তো প্রিন্সিপাল হুজুরের জন্য ফরজ নয়, নামাজ তো ফিরসা হুজুরের জন্য নামাজ ফরজ নয়। নামাজ ফরজ কার জন্য? নামাজ ফরজ হইল ঈমানদারের জন্য। কার জন্য? এখন ঈমান কাকে বলে? ঈমান কি? আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে নবীজির মায়া নাই, মুহাব্বত নাই, তার মধ্যে ঈমান নাই। হুব্বুর রাসূল মিনাল ঈমান, আমার নবীজির মুহাব্বতের নামে হইল ঈমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, মায়া করবে, মুহাব্বত করবে, সেই তো নামাজ পড়বে। কথা বলেন বাবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীজির আদর্শ উত্তম আদর্শ। এই আদর্শে যারা আদর্শবান হবে আমার আল্লাহ তারারে কবুল করিবে। সুবহানাল্লাহ। এখন আমরা ঈমান হারা। কি হারা? ভাই ঈমান যদি হারা হয় উপায় নাই। টিউব যদি লিক হইয়া যায়, জায়গা ট্রাক দাঁড়াইয়া যাইব, ফাংসা ইটা চাক্কা ফাংসা জায়গা বইয়া যাইব। এখন তো টিউবলেস চাক্কা বার হইছে, যাক বাদ দেন টিউবলেস। আমরা রিক্সা কোন, অটো কোন, এর মধ্যে ভিতরে টিউব আছে। কি আছে? টিউব যদি লেস হয় জায়গা চাক্কা বই যাইব, চাক্কা আর ঘুরবে না। কথা কথা। ঈমান যদি হারা হয়, জামা যদি ভাড়া হয়, টেইলারের দোকানে নিলে শিলান যায়, তালি দেওয়া যায়। ঈমানের কিন্তু তালি দেওয়া যায়। মনোযোগ, একটু মনোযোগ, অন্তরের কান লাগান। এখন সেই নবীর যারা ভালোবাসে তারা কিন্তু সুদ খাইতে পারে না, তারা কিন্তু মিথ্যা কথা বলতে পারে না, তারা কিন্তু পরের হক নষ্ট করতে পারে না। কথা কোন ঠিক নি? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য জালালি কয়
ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ওরে না জানিয়া তাল বাগানা, না জানিয়া মূল কাহিনী কেন কর তালিবালে, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ও বাইরে ভাই কি বলবো নামাজের স্বভাব, সুদের টাকার করে আলাপ, মুখে দাঁড়ি মাথায় সুন্দর টুপি। কথা কথা আরে মুখে দাঁড়িও আছে টুপিও আছে, আলাপ করে কিসের? সুদের। মনে কোনো কষ্ট হয় না আপনার? আর কষ্ট হইলে হক, আমি আল্লাহ রাসূলের কথা কইতে পারছি, হক ও বাতিলকে বুঝাই দিতাম। ও বাইরে ভাই কি বলবো নামাজের স্বভাব, স্বভাব অর্থ চরিত্র, স্বভাব অর্থ কি? চরিত্র। আমরা এমনি কই খাচ্ছ, ঠিক নেই। কি বলবো নামাজের স্বভাব, সুদের টাকার করে আলাপ, মুখে দাঁড়ি মাথায় সুন্দর টুপি, বাইরে ডিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ডিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ও বাইরে ভাই আল্লাহ পাকের কোরআনে কয় একদল মুসল্লিরা রয়, ওই মুসল্লি হবে জাহান্নামী। ওরে সূরা মাউনের কথা জালালিয়ে দেয় বলি, সূরা মাউনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ইমান হারা মুসল্লি ভাই, ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। নাউজুবিল্লাহ। আচ্ছা আপনার কাছে বিচার চাই, যে ব্যক্তি সুদ খায়, মিছা কথা কয়, ফরের হক খায়, এটার নামাজ হইবনি? এই নামাজে কি সওয়াব হইব? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, চাই তুমি পূর্ব দিকে ফিরি পড়ো বা পশ্চিম দিকে ফিরি পড়ো, নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। মান আমানা বিল্লাহ, যদি এই নামাজের মধ্যে ঈমান না থাকে। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই জন্য আল্লাহ কোরআন শরীফ সূরা মাউন ফাওয়াইলুল লিল মুসল্লিরি, আল্লাহ দুজকে ডাইলো। কেন আমরা নামাজ পড়ার দুজকে যাইব? এত কষ্টের নামাজ শীতকালে টের পাইতেছেন না, গরমকালে কিন্তু বাবারে নিজের দেহটা বাসিয়া রুকু সেজদার মধ্যে গেলে দেখা যায় টপ টপ করে গান পড়ে। এত কষ্টের নামাজ। আল্লাহ কয় আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তোর জিন্দেগির বন্দিগি আমি খোদা নরকঙ্কাল কইরা দিমু। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজ পড়তে হবে আহমদে সুরুতে হুজুরে কালবে, আহমদি সুরুতে হুজুরে কালবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আহমদি সুরুত কিসको कहते हैं? আহমদি সুরুত কাকে বলে? আলিফ হা মিম দাল, আহমদ। আচ্ছা বলেন তো দেখি, এটা কি আল্লাহর নাম না নবীজির নাম? মারহাবা। কার নাম? নবীজির নাম। আলিফ হা মিম দাল আহমদ, আমার নবীজির আসমানি নাম আহমদ। আলিফ হইয়া দাঁড়াইবে, আলিফটা কি কাটতুন্না সিতুন্না না সোজা? আলিফ যেইভাবে সোজা, নামাজে দাঁড়াইবে সোজা। এরপরে হা হইয়া রুকু দিবেন, মিম হইয়া সেজদা দিবেন, দাল হইয়া তাশাহুদ পড়বেন, আহমদে সুরুত আদায় হইয়া যাইব, হুজুরি কাল ফয়দা হইব, নামাজ আল্লাহর দরবারে কবুল হইয়া যাইব। সুবহানাল্লাহ। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজে হবে বেহেশতের চাবি। আসসালাতু মিরাজুল মুমিনিন, এই নামাজে হবে ইমানদার মুমিনের মেরাজ। মারহাবা। আবার তো কালকা চা দোকানে জালালি নামাজের বিরুদ্ধে কই গেছে। আরে না, বিরুদ্ধে কইছি কোনটা? যারা হুজুরি কালবে নামাজ পড়ে না, আহমদি সুরুত মানে না, যারা নবীর তাজিম জানে না, তারার নামাজ হবে। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আজকে উড়পুরের মধ্যে আল্লাহর ওলি আছে কি নাই? দরবেশ সাহেব আছে কি নাই? ভাইও আল্লাহর ওলি কোন আমল করলে হয়? এখন শতকরা ৯৯ জন মায়ের ঘরে সন্তান হইতেছে, শুধু ইমাম সাহেবের জ্বালাতন করে, হুজুর তেল ফড়া দেন, পানি ফড়া দেন, বাচ্চা কথাবার্তা শুনে না, লেখাপড়া করে না, সারা রাত লেখাপড়া করে, সকাল বেলা মনে থাকে না। আছে কি না?
কোন আমল করলে ওলি আল্লাহ ফায়দা হয়? বেলায়েতের দরজা কিন্তু কিয়ামত পর্যন্ত খোলা, নবুয়তের দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ। কথা কয় জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যিনি ফিরানি প্রেদাস্তিগির মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ সৈয়দ মীর মোহাম্মদ আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ। এই বেড়ার মায়ের নাম উম্মে খায়ের ফাতেমা। আমরা দেশে ফাতেমা নাম আছে কি নাই? বাবারে এই বেড়ার বাবার নাম হলো সালে মুসা জঙ্গি। বাবারে সালে মুসা জঙ্গি বেচেলার, বিয়ে শাদী এখনো করে নাই, কিন্তু দাঁড়ি রাইকা ফালাইছে, টুপি পরে, পাগড়ি লাগা, ইমামতিও করে। মারহাবা কর। অনেকে ফতুয়া দেয় আবিতি হলারিসে নামাজ পড়লে হবে না। না, যদি তালিবুল ইলম হয়, মাদ্রাসার ছাত্র হয়, তাহলে হবে। মারহাবা কর। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সালে মুসা জঙ্গি আবিতি থাকতেন উনি দাঁড়ি রাখলেন, টুপি পড়লেন, পাগড়ি মাথায় দিয়ে চলেন, নবীর রঙে রঙিন হন। মারহাবা কর। ফিফাসায় কাতর, ফানির ফিফাসায় কাতর, ক্ষুদাও ছিল ওই যুগে, একটু অভাবের যুগ ছিল, অভাবের তাড়না পড়িয়া ফানির পিপাসা কাতর হইয়া ওই পাইব ফানি, মরুভূমি আর মরুভূমি, যাইতে যাইতে ফানির তালাশে ঝর্ণার কাছে গেলে ফানি পাওয়া যাইব। এবার ঝর্ণার কাছে গেছে, যাইয়ে দেখতেছে একটা খাল, আপনারা খাল নিকো না সোরা কর, খালি দিয়ে পানি, কি সুন্দর পানি, পরিষ্কার পানি, নিট এন্ড ক্লিন পানি যাইতেছে। পানির মধ্যে হাত দিব, এমন টাইমে দেখতেছে কি সুন্দর একটা আনার ফল বাসা যায়। আনার ফলটারে ফাইয়া আগে পানি পান করলেন, পানি পান করিয়া আনার ফলটা একটা লোকমা খাইলেন। এবার মনে মনে করে আল্লাহ হক না তিন কিসিম, একটা হলো আল্লাহর হক, একটা হলো ফরের হক, আর একটা হলো মা বাবার হক। আল্লাহ এই ফলটা তো কারো বাগানের ফল, এটা তো এমনি এমনি আসে নাই, নিশ্চয় কারো বাগানে গাছের ফল ফুটছে, এটা পানিতে বাসিয়ে আসছে। এই বেড়া যার বেড়া ফল, যে বেড়ার ফল, এই বেড়া যদি আমারে মাপ না করে হাসরের ময়দানে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতুন শাররান ইয়ারা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যারা যারা করে হিসাব দিব এবং নিব। আমি যদি আমারে যদি এই আনার ফলের হিসাব চায়, আমার কাছে যদি কয় এই যে ফলটা খাইলা কার হক খাইলা, এই বেড়া যদি মাপ না করে, আল্লাহ তো ফরের হক আমারে মাফ দিত না। আমরা দেশে কত তাল গাছের তলে, আম গাছের তলে, আল্লাহ তাল পড়ে গেলে যাওয়ার টাইমে যদি তাল দেখে বেড়া সারি মধ্যে হিসেবে কেউ আসেনি, ইশারে লইয়ালা। কথা কথা আম গাছের নিচে আম পাওয়া গেলে রাত্রে বেলা রাখা যায় না, লইয়া যায়, লইয়া শুধু যায় না, আরো তস্তাক মারিছে, আরো দুইগা আছে। কথা কথা সালে মুসা জঙ্গি আনার ফলের এক অংশ খাইয়া কয় আল্লাহ ফরের আল্লাহ মাপ দিত না, পানি আসছে যাই দিকে তুন ফলটা আসছে ওই দিকের থেকে আমি যাইব, ফলের দাবি মাপ নইয়া, মাপ না লইয়া বাড়িতে যাইতাম না। এই কইয়া যাইতে যাইতে 3 দিন, কয়দিন, 3 দিনের রাস্তা গেলে, 3 দিনের রাস্তা যাইয়া কি সুন্দর খালের ফাড়ে একটা সুন্দর আনার ফলের বাগান পাইলেন। চতুর্দিকে ঘুরতেছেন, একটা মাত্র মানুষ পাইলেন। মানুষটারে ডাক দিয়ে কয় আপনি কি দারোয়ান না মালিক? কয় আমি দারোয়ান। কয় তাহলে বাগানের মালিক কি? কয় বাগানের মালিক হলো বাদশা নামদার। কয় আমারে মাফ করেন গো, আমার কপাল মন্দ, ভাগ্য খারাপ, আমি ওই অনেক দূরের থেকে বগদার থেকে আসছি। বাসমান আনার ফলটা নদী দিয়া খালি দিয়া বাসিয়া যায় দেখিয়া পানি পান করার জন্য আসলাম। ফলটা বাসা যাইতে দেখলাম, ফলটারে হাতে লইলাম, একটা কামড় খাইলাম, বাকি ফলটা এখনো আমার হাতে আছে। আল্লাহ তো ফরের হক মাপ দিত না, এখন আমার এই মালিকের কাছে নিয়ে যান, অথবা আমি আসি আপনি মালিকের নিয়ে আসেন, আমি দাবি মাপ না লইয়া বাড়িতে যাইতাম না। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। দারোয়ানে কল্লা কত পাগল দেখলাম, এর ইমনে পাগল তো আব্দুল, তুমি দাঁড়াও, দারোয়ানি করো, আমি বাদশার কাছে যাই। বাদশার কাছে যাই, ডাক দিয়ে কয় বাদশা নামদার, দাড়িওয়ালা পাগড়িওয়ালা আল্লাহওয়ালা একটা পাগল দেখলাম, 3 দিনের রাস্তা অতিক্রম করে আসছে, ফলের এক অংশ খাইয়া আপনার বাগানের ফল কত ফসিয়া যায়, কাকে বাকে খায়। পাগলা একটা ফল খাইয়া, একটা ফলের এক অংশ খাইয়া 3 দিনের রাস্তা অতিক্রম করে আপনার দরবারে আসছে দাবি মাফ লওয়ার জন্য। এখন আপনি যাবেন না পাগলারে আনতাম? বাদশা কয় তুমি যাও। সে পাগল না, তুমি পাগল তো 14 গোষ্ঠী পাগল। সে পাগল না, সে হইল আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। আমি নিজেই যাব তাকে দেখার জন্য। বাদশা নামদার আসলেন,
সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বাদশা নামদার, অন্যায় করছি, ভুল করছি, আমারে ফলের দাবিটা মাফ কইরা দেন, আমারে ফলের দাবি মাফ কইরা দেন। হক কলা বাদ, আল্লাহ পরের হক মাফ দিবে না, পরের হক যদি মাফ না দেয় আমার কোনো আমল আল্লাহ কবুল করবে না। বাদশা ডাক দিয়ে কয় খাইলা কেন? যেহেতু খাইছো আমি তোমারে মাফ দিতাম না, মাফ যদি নিতে চাও 12 বছর আমার এই বাগানে পাহারা দিয়া দারওয়ানি করতে হবে। সালে মুসা জঙ্গি পায়ের মধ্যে ধরলেন, ধরে ডাক দিয়ে কয় বিনা মায়নায় করব চাকরি, বিনামূল্যে করব চাকরি, বাদশা তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে, দয়া করে চাকরি দাও আমারে। আহা, দক্ষতাহীন অদক্ষ আমি, কিভাবে করিব কর্ম শিখায়ে দাও তুমি, করে যাব দিবা রাত্রি, করে যাব দিবা রাত্রি, যেইভাবে করাও মোরে দয়া করে চাকরি দাও আমারে, বিনামূল্যে করব গো চাকরি, মনিব তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে। চাকরি করতে যা কিছু প্রয়োজন কিছুই নাহি আমার হাতে, সৈন্য এই জীবন, দয়া করে দাও না গো চাকরি, মনিব তোমার দরবারে দয়া করে চাকরি দাও আমারে। জোর সোর মারহাবা। আশা করি দিলাম চাকরি 12 বছর, একটানা 12 বছর নামাজও পড়ে, পাহারা দেয়, বাগান পাহারা দেয়। বাদশা ডাক দেখে এই দারোয়ান, অজাক্কা দারোয়ান, তুই 12 বছর যা করতে পারিস না, এই পাগলা 3 দিনে তার চেয়ে বেশি করেছে। সুবহানাল্লাহ। আমার কাজের বরকত দেখা যাচ্ছে, বাগান সুন্দর, কি সুন্দর ফলের আরো আবরণ হয়ে গেছে, ফল ফলাদি আরো বেশি করে ধরতে আছে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের ফাঁকে ফাঁকে কাজকর্ম করবে, আল্লাহর কসম ফেরেশতা দিয়ে আল্লাহ তারে সাহায্য করবে। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমরা ওজোর দিই কাম আছে, নামাজ পড়ে ফইরাম না, আগে নামাজ পড়ে কাম। কথা কয় নামাজের কাজের দোহাই দিয়েন না, বরং নামাজ আছে কামে পরে করব। তা কইলে আপনি যোহরের নামাজ পড়া যদি আসর আগে মারা যান, নিয়ত করছেন আল্লাহ আমি আসর নামাজটা পড়ব, আল্লাহ আপনার এই শহীদি দরজা দান কইরা দিব। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মনোযোগ দেন, অন্তরে কান লাগান। 12 বছর শেষ, বাদশা আসলেন। সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয় বাদশা নামদার, আমার দাবি কি মাফ হইছিনি? কয় তুমি না ঘুমাইছ, দিনে পাহারা দিছ, রাত দিন আমার ডিউটি করছো, আমি কোনো ডিউটি করি নাই, আমি শুধু চিন্তা করছি তুমি আমার বাগানের ফলটা খাইয়া যে অন্যায় করছো, মাফ দেওয়া যাবে কি যাবে না। আমি চিন্তা করে দেখলাম তুমি যদি 36 বছরও কাজ করো আমার দাবি মাফ হবে না। কয় বাদশা গো, কি করলে মাফ হবে আমার একটু জানাইয়া দেন। কয় মাফ দিতে পারি, আমার একটা মেয়ে আছে, অসল মেয়ে, অসল মেয়েটারে যদি তুমি বিয়ে করতে রাজি হও তাহলে আমি তোমারে মাফে কইরা দিব। সুবহানাল্লাহ। সালে মুসা জঙ্গি একটা ডাক দিয়া কয় হুজুর গো, কাবিল তো আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম, অসল মেয়ে রাজি হইলাম, বিয়ে করব, তবু আমার দাবি মাফ করে দেন। তবে আপনার মেয়েটা যে অসল, কি অসল আমার একটু জানাইয়া দেন। আমার মেয়েটা 1 নম্বরে বউয়া, 2 নম্বরে কানা, 3 নম্বরে মাজুর, চলাফেরা করতে পারে না, প্রতিবন্ধী, রাজি আসনি? সালে মুসা জঙ্গি কয় কাবিল তো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আমি রাজি, বিয়ার কাজ সমাধান করে দেন। কয় রাখো, আমার একটু সময় দাও। বাড়িতে গেছি, যাইয়া নিজের স্ত্রীর বাদশা নিজের স্ত্রীর সঙ্গে ডাক দিয়ে কয় বিবি গো, আমরা না একটা মেয়ে আছে, নাম হলো উম্মে খায়ের ফাতেমা। মাথাবা কর না। আমরার মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, কোনোদিন মিথ্যা কথা বলে না, বাড়ির বাউন্ডারির বাহিরে যায় না, পর্দার মধ্যে থাকে। ইগো, এই আমরার ফাতেমারে যদি এই বাগানের পাহারাদার, বাড়ি হলো বগদাদি, আজকে দীর্ঘ 12 বছর কর্ম করিয়া, ফলের এক অংশ খাইয়া 12 বছর কর্ম করিয়া বিনা বেতনে চাকরি করতেছে, একটা ওয়াক্ত নামাজও ছাড়ে না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, নূরের চেহারা। ও বিবি,
তোমার মতামতটা জানতে চাই। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী তাহলে আমার একটু সময় দেন, আমি আমার ফাতেমারে জিজ্ঞাসা করে নেই। এবার গেল মেয়ের কাছে, গো ফাতেমা, আমরা বাগানের পাহারাদার, বোগদা থেকে আসছি, ফলে এক অংশ খাইয়া আজকে দীর্ঘ 12 বছর বিনা বেতনে চাকরি করে তোমার বাবার ফলের এক অংশ খাইয়া একটা টাকাও বেতন নেয় না, আল্লাহ আল্লাহ জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, জবানে আল্লাহ আল্লাহ জারি আছে। এই মেয়ে, এই তুমি মেয়েটারে, এই তুমি ফাতেমারে এই বেড়ার কাছে বিয়ে দিতাম চাই, তোমার মতামত কি? ফাতেমা একটা ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা, কি শুনাইলেন? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা, যে এই লোকটা 12 বছর বিনা বেতনে চাকরি করতেছে, ফলের এক অংশ খাইয়া, এমন পাগলা বেড়ার কাছে যদি আমার জীবন জীবন সৈফা দিতাম পারি, আমার মনে হয় আমি ফাতেমার জীবন ধন্য হইয়া যাইব। বিয়ের কাজ সমাধা করে দিলেন। বর্তমান যুগে কোন মা বাবা যদি মেয়েরে ডাক দিয়ে কয়, মা গো, একটা আলেম পাইছি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, মা তোমারে বিয়ে দিতাম চাই, মাইয়া অজাইতা হইলে কইব, মা আমারে কেন প্রশ্ন করো, তুমি নিজে বইয়া যাও। নাউজুবিল্লাহ। বাইরে দাঁড়িওয়ালা সহ্য করতে পারে না, যারা জাতিগত বংশগত মেয়ে, তারা ডাক দিয়ে কয়, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, আল্লাহওয়ালা আলেম ছেলের কাছে বিয়ে বসলে জীবন ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বে ঠিক? সালে মুসা জঙ্গি বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া, বাসর ঘরে যাবেন রাত্র গভীর, বাসর ঘরে কি আর অন্য কেউ থাকিনি? মারহাবা। এবার একা একই নিজে গেলেন, যাই কয়, আল্লাহ, আমার শ্বশুর বলছে মেয়ে নাকি কানা, মেয়েটা বোবা, মেয়েটা মাজুর, প্রতিবন্ধী, কথা বলতে পারে না। এখন যে ঘরের মধ্যে কি সুন্দর কোরআন শরীফের তালাওয়াত শোনা যায়, আমি যাচাই বাছাই করার জন্য একটা বার নজর করে দেখব। এবার উকি দিয়া যেইভাবে হোক একটা নজর দেখছি, নজর দেখে কো, আল্লাহ, পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, মেয়ের চেহারার মধ্যে কোনো দাগ নাই। আল্লাহু আকবার। সালে মুসা একটা চিৎকার দিয়ে কয়, মাবুদ, ফলের এক অংশ খাইয়া 12 বছর কর্ম করলাম, আসল মেয়ে বিয়ে করতে রাজি হইলাম, এত সুন্দরী রূপবতী মেয়ের সাথে কথা কইয়া যদি আমার কোন বিপদে পড়ি, আমার বাসর করার তো দরকার নাই। চিন্তা করতে করতে মুয়াজ্জিন আজান কইরা গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি যোহরের আজান না ফজরের আজান? ফজর আজান হইয়া গেছে। সালে মুসা জঙ্গি কয়, ওযু কইরাম, নামাজ পড়াম, এই কইয়া রাজার বাড়ির বাহিরে রাজকীয় গাটলাতে ওযু করবি। রাজায় মনে মনে কয়, আজ তো আমার মেয়েও বাড়িতে, জামাইও বাড়ি, জামাই মেয়ে বাড়িতে থাকলে শ্বশুর শাশুড়ি সাবধানে চলাফেরা করতে হয়, কথা কন। এই জন্য বাড়ির ভিতরে রাজা আজগা থাকে নাই, বাড়ির বাহিরে যাইয়া উজু বানাইব। নজর করে দেখতেছে একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা বেড়া গাটলার মধ্যে উজু বানায়। কে? বাদশার রাজার গাটলার মধ্যে। কয়, আব্বাজান, আমি সালে মুসা জঙ্গি। বাদশা ডাক দিয়ে কয়, কি ও বাবা, জামাই বেড়া, আপনি কেন বাড়ির বাহিরে? আপনার জন্য বাড়ির ভিতরে রাজকীয় গাটলার ব্যবস্থা করা আছে। সুবহানাল্লাহ। এবার সালে মুসা জঙ্গি ডাক দিয়ে কয়, আব্বা, আপনি বলেছেন আপনার মেয়ে কানা, আপনি বলেছেন আপনার মেয়ে বোবা, আপনি বলেছেন আপনার মেয়ে মাজুর, চলাফেরা করতে পারে না। আমি দেখতে পাইলাম মেয়েটা নামাজ পড়িয়া, এশার নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করে, এত সুন্দর মধুর কণ্ঠ। এই জন্য আমি দেখলাম যে পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে, মেয়েটার চেহারার মধ্যে কোনো দাগ নাই গো বাবা। এই ভয়ে ফলের এক অংশ খাইয়া 12 বছর কর্ম করলাম, সুন্দরী রূপবতী মেয়ের সাথে কথা বলে যদি আবার কত বছর কাটন লাগে, এই ভয়ে আমি বাসর করি নাই, ঘরে ঢুকি নাই। বাবা, আপনি আমারে মাফ করে দেন। এবার বাসায় একটা ডাক দিয়ে কয়, সালে মুসা জঙ্গিও, জামাই বেড়াইও, কি শুনাইলেন? জাহিরি ভাবে মেজাজি কথা আপনারে শুনাইছি, হাকিকতে আমার মেয়ে বোবা না, হাকিকতে আমার মেয়ে কানা না, হাকিকতে আমার মেয়ে ইরে বোবা না, আমার মেয়ে মাজুর না। আমি কানা বলছি এই জন্য, আমার এই মেয়ের চোখের দ্বারা কোরআন শরীফ ছাড়া কোনদিন বেগানার দিকে নজর করে নাই। বোবা বলছি এই জন্য, আমার মেয়ের জীবনে কোনদিন ফেরিওয়ালার সাথে কথা বলে নাই।
মাজুর বলছি এই জন্য আমার মেয়েটা জীবনে আমার বাড়ির বাউন্ডারির বাহিরে যায় নাই, এই জন্য প্রতিবন্ধী বলছি বাবা এটা তোমার চরিত্র, তোমারে দেখিয়া, তোমার আদর্শ দেখি, তোমার এত সুন্দর চেহারা, তোমার দাঁড়ি টুপি দেখিয়া, ফাগড়ি দেখিয়া, তোমার নেকামল দেখিয়া আমি চিন্তা করলাম আমার মেয়েটা আবেদা তাহেরা তাইয়্যিবা, আমার মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, ঘরের বাহির হয় না, আমার মেয়েটা পর্দায় থাকে, কোরআনকে ভালোবাসে, নামাজকে ভালোবাসে, এই জন্য আমি চিন্তা করলাম এমন আদর্শবান একটা ছেলের কাছে মেয়েটারে বিয়ে দিয়া যদি ছেলেটারে জামাই বানাইতাম পারি আমার জীবন ধন্য হইয়া যাইব। সুবহানাল্লাহ। বাবা যাও, আজকের দিন গেল, যাও, সামনে রাত্রে তুমি বাসর ঘর করবে, তুমি আমার মেয়ে নিয়ে ঘর করবে। এবার পরের দিন বাসর ঘরে গেল, বাসর ঘরের দরজা খুলতে দেরি, বাবারে উম্মে খায়ের ফাতেমা এশার নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াতের রত ছিল, দরজাতে যখন টোকা দিল, মানান্তা কি আপনি? কই আমি সালে মুসা জঙ্গি, তোমার স্বামী। স্বামী কথাটা শুনিয়া কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ কইরা স্বামীরে আসিয়া ফাও সুইয়া সালাম করতেছি আর গাইতেছি, আমার জীবন ধন্য করিও দয়া, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু, তোমায় কোলে লইয়া, আমার জীবন ধন্য করি গো দয়া, জীবন ধন্য করি গো প্রাণ বন্ধু, তোমায় কোলে লইয়া, না জানি রে সাধন বোঝায়ন কি আছে করিতা যতন গো, আমার বুকে রাখো শরণ, দিলাম বুক পাতিয়া প্রাণ বন্ধু, তোমায় কোলে লইয়া। তোর শর্মার হাওয়া। স্বামীর কাছে স্ত্রীর কোনো পর্দা নাই, কথা কও, স্ত্রীর কাছে স্বামীর পর্দা নাই, স্বামীর কাছে স্ত্রীর পর্দা নাই। কিন্তু বর্তমান যুগে যৌতুক লইয়া যত বিয়ে শাদী হয় দেখবেন বেডি স্ত্রী বউ এক হাত ঘুমটা নামাইয়া দেয়, বাসর ঘরের মধ্যে এক হাত ঘুমটা এই পর্যন্ত, স্বামী তো আছে ডান পাশে, স্বামী কবু ও সুন্দরী কথা কর, কত কষ্ট, কত টাকা খরচ, একটু আমার দিকে ফিরো, হেবিডি ডিমান্ড কইরা বাম দিকে ফিরা যায়, এবার দুলা যায় বাম পাশে, হেবিডি ডান দিকে ফিরে যায়, ডান দিকে ফিরিয়ে যায়, এবার স্বামী ডাক দিয়া কয় রাত্র তো গভীর হইয়া গেছে, রাতটা তো শেষ হইয়া যায়, একটু কথা কও না, হেবিডি ছোট্ট কইরা ঘুমটার তলে থাকিয়া কয় খোদার কাটা, আমার বাবা জাগা বেসাইছ, যৌতুক লইছ, এখন আমারে আদর দেখাইতে আসো, ইরে রাত থাকলে থাক, না থাকলে না, তোর সাথে কোনো কথা নাই, কথা কয়। এই যৌতুকের কারণে বর্তমানে স্বামীর খেদমত উঠতে গেছে, কথা কোন ঠিক নি, বেডি ডিমান্ড করে, অভিমান করে, কোন স্বামী যদি রাগ কইরা বাবারে বলে যে খবরদার হাজীগঞ্জ বাজারে যাওয়া যাবে না, শরীয়তে হারাম, বেডিরা কিসের বাসা কিনা করবে, বেগানার সাথে কথাবার্তা বলা হারাম, শরীয়তে জায়েজ নাই, হেবিডি কইবো বড় কথা কইও না, খবরদার কি হইছে, আমি নিজে বাজারে যাইম, তুমি মাছ তরকারি কিনলে, কাপড় চোপড় কিনলে বেশি দাম দিয়া কিনো, তুমি 1200 টাকা দিয়ে যে কাপড় ডানছ, এটা ইচ্ছা করলে আমি গেলে 400 টাকা দিয়ে লইতে পারতাম, আমার কথা কথা। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যৌতুকের কারণে বেডি ডিমান্ড করে, অভিমান করে, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, শরীয়তের দৃষ্টিতে যৌতুক দেওয়া লওয়া হালাল না হারাম? হারামের মধ্যে পাওয়া যায় না হারাম, যদি আপনি একটু শাসন করার খেয়াল করেন, বেডিকে দমক দিও না, আমি কোনো এমনি আসি নাই, বহুত কিছু লইয়া আইছি, কথা কোন ঠিক নেই। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, কথা কইতে। আরে আমরাও কি একজনে বিয়ের 3-4টা করার খেয়াল আছে তো কোন না কেন? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, শখ করিয়া বিয়া কইরা বউ কইরা আইলাম যারে, আশা ছিল রান্না করে খাবার দিবে আমারে, খাবার দিবে আমারে, এখন নিজে খাইছে উদর ভরে, নিজে খাইছে উদর ভরে, আমার দেয় পাতলা জল, এত দিনে টের পাইয়াছি গোরের বেডি নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল,
আলতা লাগে, সুনু লাগে, আরো লাগে খুপার ফুল, হাতে চুড়ি, গলায় মালা, আরো লাগে কানের দুল, আরো লাগে কানের দুল। একটুখানি কম পরিলে, একটুখানি কম পরিলে টাইনা সিরি আমার মাথার চুল। এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল, এত দিনে টের পাইয়াছি যত কইল নষ্টের মূল। জোরে সোরে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সারে মুসা জঙ্গি উম্মে খায়রে ফাতেমার বিয়ের মধ্যে কোনো যৌতুক নাই, ডিমান্ড নাই, অভিমান নাই। স্বামী স্ত্রীরে ভালোবাসে, স্ত্রী স্বামীরে ভালোবাসে, মায়া মোহাব্বতে বড়ে জজিয়তে গেছে, সঙ্গম হইছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা তোরা সাক্ষী হইয়া যা। স্বামী স্ত্রী উভয় নামাজের পাগল, একটা ওয়াক্ত নামাজও ছাড়ে না, একদিনের জন্য কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে না। কোরআন হইল শ্রেষ্ঠ গ্রন্থ, নামাজ হইল শ্রেষ্ঠ বন্দিগি। এই শ্রেষ্ঠ বন্দিগি করার কারণে আমি আল্লাহ মোহাব্বত করে, মায়া করে কোরআন এবং নামাজের উসিলাতে এই উম্মে খায়ের ফাতেমার পেটে আমি শ্রেষ্ঠ ওলি বানায়া দিলাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, গাউসে পাকের বয়স পেটের মধ্যে আছে 5 মাসের গর্ভ। কত মাস? 5 মাসের গর্ভ। মার মনে চায় আঙ্গুর ফল খাইব। কি ফল? একটু আওয়াজ দিন। কি ফল? আঙ্গুর ফল খাইব। যখন মা বোনে আমরা দেশে প্রেগনেন্ট হয়, খাবার মধ্যে দুর্গন্ধ কয়, খাবার মধ্যে বাস পড়ে। কথা কইয়েন। এবিডির টক জাতীয় খাবার ভালো লাগে, আঙ্গুরের মধ্যে কিছু টকও আছে। এখন নিজের বাড়িতে আছে, আঙ্গুর বাগানে গেছে, আঙ্গুর বাগানে যাইয়া আঙ্গুর ফল নিজে ছিঁড়া ছিঁড়া খাইব। এখন সুতানালি একটা সাপ সতর দইরা রইছে, মা তো দেখে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল কাদের গাউসে পাক কিন্তু মাতৃগর্ভে ওলি। মাতৃগর্ভে 18 পারা হাফেজ, 18 পারা কোরআনের হাফেজ, আর অন কিছু কিছু আছে জারগার হাফেজ। মনে কষ্ট আমরা আল্লাহ দূরে দূরে হলানি এত জারগামি করে। আমরা টাচ মোবাইল চালাইতে পারি না, এদিনে কোরআন শরীফের মধ্যে আল্লাহ জান খেল হড়ে। কথা কথা দূরে দূরে বাচ্চারা টাচ মোবাইল চালায়, হায় হায় সব পর্যন্ত নষ্ট করে দিচ্ছে। কথা কয় জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, মনে কষ্ট নিয়েন না। গেল আঙ্গুর বাগানে, আঙ্গুরের থুকনার মধ্যে সুতানালি সাপ সতর দইরা রইছে। আল্লাহ দেখি কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তোমার মায়ের বেলাইতি চোখ নাই, তোমারে কিন্তু বেলাইতি চোখ দিছি। সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের, তুমি ফেটে থাকতে তোমার মারে যদি সাপে কামড়ায়, আমি তো তোমারে বরফির বানাইতাম না। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী শাহাদাত আঙ্গুল দিয়া মায়ের নারের সাথে গাউসে পাকের নাবির সাথে যে সম্পর্কটা, এই আঁতের মধ্যে দরিয়া, নারের মধ্যে দরিয়া, এইভাবে ফেঁসাই একটা টান মারছে। সুবহানাল্লাহ। মা একটা সিটকের দিয়ে বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। সাপে কামড়াইতে পারে না। দিন গেল, রাত গেল, যাইতে যাইতে 7 মাস। কত মাস? 7 মাস। বাবা সালে মুসা জঙ্গি আলেম মানুষ, দাওয়াতে গেছে। দাওয়াতে যখন গেছে, এমন টাইমে একটা ফকিরে আইছে। আমরা দেশের মধ্যে কিছু ফকিরে আছে, অজাইটা ফকির, মানুষের মাইয়া সাহেবের ইচ্ছা। কথা কথা গাউসে পাকের বাড়িতে আসছে, সালে মুসা জঙ্গি বাড়িতে নাই। উম্মে খায়ের ফাতেমা যোহরের নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। এমন টাইমে ফকিরা কয়, কে আছেন গো মা? বাড়িতে আসেননি? যদি থাকেন আল্লাহর ওয়াস্তে আমার কিছু ভিক্ষা দেন, আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন। যে মা বোনেরা আল্লাহ ওয়ালা, এই বেডিগো মন থাকে নরম। কথা কন। যে মা বোনেরা নামাজ পড়ে না, রোজা রাখে না, স্বামী মানে না, শ্বশুর মানে না, ভাইও নিজের ইচ্ছা মতো মার্কেটে যায়, ইচ্ছা মতো মার্কেটে তুনাইয়ে, এই ভিডিও সাহস থাকে বেশি। অটো ড্রাইভারের সাথে, সিএনজি ড্রাইভারের সাথে, দোকানদারের সাথে কথাবার্তা বলতে বলতে লজ্জা শরম যায় কমি। ঠিক নেই? সাওয়ার যায় বাড়ি, যার কারণে বেডি মার্কেটে তুনাইছে। ফকিরে বেড়া কয়, আসেনি কিছু সাহায্য করেন। হেবড়ির মেজাজ গরম, সারাদিন মার্কেট করে আইছে। এবেডি ভিক্ষা দিত না, টাকা পয়সা দিত না। কুত্তা জমায় দেয়, কুত্তা লাগাই দেয়। তো কুত্তা জন গরু ধরে। ফকিরে বেড়া মা আমার ভিক্ষার দরকার না, আমি কুত্তা সামাল।
কথা কথা গাউসে পাকের মা উম্মে খায়ের ফাতেমা আল্লাহর কথা শুনছে, আল্লাহর ওয়াস্তে দিত। এবিডি ডাক দিয়ে আল্লাহ খালি ফিরানো যাবে না, ফকিরে বেড়া আইছি, আমার বাড়ি ঘরের মধ্যে কেউ নাই, হাতের আঙ্গুল দেখলে কোনো গুনাহ হবে না। এবিডি জানালার ফাঁকে থাইকা, জানালার আড়ালে থাইকা বাবার দিনের কিছু হিরক ফকিরারে দিব জানালা দিয়া। ফকিরে বেড়া হিরক নিতে আইয়া মনে মনে কয় আল্লাহ হাতের আঙ্গুলের এত ঢক, বেডির জানি কত ঢক। লক্ষণে নমুনায় কয় বাড়ির মধ্যে কেহ নাই, আল্লাহ তকদিরে যা রাখছ বেজ্জতি না কইরা যাইতাম না। নাউজুবিল্লাহ। জালেম ফকিরে গেল আগ দরজাতে, বাবারে মা গেল ফিস দুয়ারে, ফকিরা যায় ফিস দুয়ারে, মা আসে আগ দুয়ারে, ফকিরা আসে আগ দুয়ারে। তিনবারের সময় ওই জালেম ফকিরা দরজাটারে লাত্তি দিয়া ভাঙ্গিয়া মায়ের হাতের মধ্যে ধইরা ফালাইছে। আমার আল্লাহ দেখি কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয় আব্দুল কাদের তুমি গর্ব থাকতে তোমার মার যদি ফকিরা বেইজ্জতি করে, আব্দুল কাদের আমি তো তোমারে বড় ফিরি বানাইতাম না। সুবহানাল্লাহ। গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা বাগের সুরত ধরিয়া বেলাইতি ফাওয়ার লইয়া, একটা বাগের সুরত ধরিয়া ওই ফকিরের গারে ভাঙ্গা দিছে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, গাউসে পাক দুনিয়াতে আসলেন, বাবারে আকাশ মেঘাচ্ছন্ন, কেউ রোজা রাখলো কেউ রোজা রাখে না। গাউসে পাক যেই টাইমে সেহরি খা ওই টাইমে দুনিয়াতে আসে, আসিয়া মাত্র 3 টান দুধ খাইছি, 3 ডুব দুধ খাইয়া আর দুধ খায় না। সারাটা দিন গেল কেউ বাবারে দুধ খাওয়াইতে পারে না। গাউসে পাকের আম্মা ডাক দিয়ে কয় শাশি শাশুড়ি ননদ ননদ সামনেরা কইগো আমার ফুতে ইগো বড় বেলায় দুধ খাইছি, সারাটা দিন গেছে কোনো দুধ খায় না, কান্না কাটিয়ে করে না, আমার ফুতেরই কোনো জিন ফিরতু নিয়ে পাইছিনি, আহারে কেন আমার ফুতে দুধ খায় না। এবার যখন সূর্য অস্তমিত হইল, চতুর্দিকে মাগরিবের আজান পড়িয়ে গেল, আবার গাউসে পাক দুধ খাইতেছে। রমজানের পহেলাতে বড় পীরের জন্ম হয়, দিনের বেলায় খান নাই দুগ্ধ, তাতে তোমার রোজা হয়। আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে তোমার জীবনী, তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারই নামের আগুনে আগুন হইয়া। জিলানীতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমার নাকি হয় পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী, তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান, 18 সিপিরা কোরআন মুখস্থ করিয়া যান। মা জানে না ছেলের খবর, মা জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী, তোমারই নামের আগুনে আগুন হইয়া যায় পানি। জোরে সোরে গান আল্লাহু আকবার। আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, যেই মা সন্তান পেটে কইরা স্টার জলসা চায়, কিরণ মালা চায়, জি বাংলা চায়, মোবাইলে বাবারা গেমস খেলে, নামাজ পড়ে না, স্বামী মানে না, এই বাড়ি কোনোদিন সুসন্তানের আশা করতে পারে না। কথা কোন ঠিক নেই আমার ভাইয়েরা। খামির যদি বালা হয় ফরডাও ভালো, খামির যদি নষ্ট হইয়া যায় ফরডা চুরা লাগবো, খাইবো, কলরায় ধরবো, তার মতলব নেওয়া লাগবো। কথা কয় গাউসে পাকের মা এত সচেতন, দুনিয়াতে কোনো বেগানার সাথে কথা বলে নাই, বেগানার দিকে নজর করে নাই। আমরা দেশের মা বোনেরা ফেরিওয়ালা আসলে কাপড়ের গাঁটটি লইয়া আসলে কাপড়ের গাঁটটিটারে তো নামাইয়া দেয়, নামাজের বিছনা বিছাইয়া দেয় গাঁটটি রাখার জন্য। কথা কর ঠিক নেই? আপনারা এই দিকে নাই, আমরা এই দিকের কথা। দুলাভাইয়ের মতন চতুর্দিকে গিরাইয়া বসে, কথা কয় না। এবার ফেরিওয়ালা কয়, ফেরিওয়ালার জিজ্ঞাসা করে কাপড়টা কত? আফা আমনের লাই এত টাকা, 500 টাকা। ঠিক আমনের লাগিয়া যে যাবে তার লাগিয়া। এই কথাটা কিন্তু কাগো একটা ভাষা। কথা কথা জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা, গাউসে পাকের শান আল্লাহর দরবারে কত মহান। বয়স হইল 3 বছর। কত বছর? 3 বছর। কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত সত্য। জোরে সোরে বল মারহাবা। 3 বছর বয়স, কদু তরকারি দিয়ে ভাত খাইতে বইছি। কি তরকারি? আপনারা কদু কর না লাউ কর?
লাউ কদু নাম দুইটা, ফল গাছ একটা, ঠিক নেই। কদু তরকারি দিয়ে ভাত খা, নিচের দিকে খা, মা ভাত দাও, মা তরকারি দাও। উম্মে খায়ের ফাতেমা ডাক দিয়ে কই, বেয়াদব, তুই কি জানোস না মায়ের চেহারার দিকে নজর করলে কবুলিয়াত হজের সওয়াব পাওয়া যায়? তোর 3 বছর বয়স হয়ে গেছে, একদিনও তুই আমার চেহারার দিকে নজর করস না, তোর মতন বেয়াদবের ফাতের মধ্যে আমি খানা দিতাম না। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা গো মা, আমি তোমার সঙ্গে একটা বেয়াদবি করছি, যেই পর্যন্ত বেয়াদবিটা মাফ না করবা এই পর্যন্ত লক্ষ হজের সওয়াব দিলেও আমি নজর করতাম না। সুবহানাল্লাহ। মা একটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের রে, কোন দিন তুই আমার সঙ্গে বেয়াদবি করলি? আমার তো স্মরণে আসে না। কয়, মা গো, তোমার যদিও স্মরণ নাই, আমার কিন্তু স্মরণ আছে। এবার মায়া ডাক দিয়ে কয়, কোন দিন তুই বেয়াদবি করছো? আমার তো স্মরণে আসে না। কয়, মা গো মা, যখন আমি 5 মাসের গর্ভে ছিলাম, তুমি আমার বাবার আঙ্গুর বাগানে যাইয়া নিজের হাতে ফল ফাড়িয়া খাইলা, নিয়ত কইরা আঙ্গুর ফলের দিকে যখন তুমি হাতটা বাড়াইছো, মা সুতানালি সাপ সতর ধরে রয়েছে, তোমারে কামড় দিব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, তুমি ফেটে থাকতে যদি তোমার মারে সাপে কামড় দেয়, আমি তোমারে বড় ফির বানাইতাম না। ওই টাইমে মা আমি তোমারে কেমনে উদ্ধার করব? আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়া তোমার নাবির সাথে, আমার নাবির সাথে যে নারের সম্পর্ক ছিল, মা ওই নাটটারে দরিয়া এমন জোরে টান দিছি, তুমি বেহুশ হইয়া চিৎকার দিয়ে জমিনে শুইয়া গেছো। মা মা এই বেয়াদবি যদি মাফ না করো, আমি তোমার চেহারা দিকে নজর করতাম না। সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে কয়, বেয়াদব, তুই শুধু বেয়াদব না, তুই একটা ডাকাত। এখনো অমাবস্যাতে পূর্ণিমাতে আমার এই ব্যথাটা উঠে, আমার কষ্ট ভাই, আমি কষ্ট ভাই, আমার কষ্ট লাগে, এটা আমি তোমারে মাপ দিতাম না। কাউসবাক কদম দরিয়ে কয়, মা আমারে মাফ করে দাও। মা তুমি যদি আমারে মাফ না করো, মা হক হলো আলাদাই, মা বাবার হক আল্লাহ মাফ দিত না। মা তুমি আমারে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মায়ে কয়, আমি মাপ দিতাম না। ফুতে কয়, মা মাফ করে দাও। আব্দুল কাদের জিলানী কয়, মাফ করে দাও। মা উম্মে খায়ের ফাতেমা কয়, মাফ করতাম না। এবার আব্দুল কাদের একবার, দুইবার, তিনবার কয়, গো মা, আমি তো তোমার একটা উপকার করেছি, মেহেরবানি কইরা ওই উপকারের দিকে চাইয়া তুমি আমারে মাফ করে দাও। মায়ে ডাক দিয়ে কয়, মিছা কথা কইছ না? কয়, আমি মিথ্যা কথা বলি না মা। কোনদিন তুই আমার তরকারি কুটটা দেস নাই, মাছ কুটটা দেস নাই, ছাইল সুই দুইয়া দেস নাই, কোন দিন তুই আমার উপকার করছ? কয়, মা গো, ছাইল দুইয়া দিয়া তরকারি কুটটা দিলে, মাছ কুটটা দিলে, এগুলিরে আমি উপকার মনে করি না মা। যখন আমি 7 মাসের গর্ভে ছিলাম, মা গো, তুমি জোহরের নামাজ পড়িয়া কোরআন শরীফ তেলাওয়াতে রত ছিলা, হঠাৎ করে একটা ফকির আসিয়া আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইছে। মা তুমি আমার বাবার দিনের কিছু হীরক তুমি জানালা দিয়া আগুছায় থাকিয়া, যখন জানালা দিয়া তুমি হীরকটা দিতে চাইছো, মা জালেম ফকিরা এটার চরিত্র খারাপ, তোমার ইজ্জত নষ্ট করবে বলিয়া একবার গেছো তুমি ফিস দুয়ারে, জালেম গেছে ফিস দুয়ারে, তুমি আসলা আগ দরজাতে, জালেম আসলো আগ দরজাতে, তুমি গেলা ফিস দুয়ারে, জালেম ফিস দুয়ারে যাইয়া দরজাটারে লাত্তি দিয়া ভাঙ্গিয়া তোমার হাতের মধ্যে ধরছে। মা ওই টাইমে আমি আব্দুল কাদেরকে আল্লাহ ডাক দিয়ে কয়, আব্দুল কাদের রে, তুমি গর্ব থাকতে তোমার মারে যদি ফকিরা বেয়াজ্জতি করে, আমি তোমারে আব্দুল কাদের জিলানী বড় ফির বানাইতাম না। ওই টাইমে মা বেলায়েতি পাওয়ার লইয়া, বেলায়েতি শক্তি দিয়া একটা বাঘের সুরত দইরা ফকিরার গাটটা ভাঙ্গা দিছি। মা ওই টাইমে যদি তোমার ফুতে তোমার ইজ্জতটা রক্ষা না করতাম, মা তুমি ইজ্জত রক্ষা পাইতা না। মা একটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের রে, সদ্দাকটা সত্য কইছ বাবা, ওই দিন যদি তুই বাঘ সাজিয়া ডাকাত না মারতি রে বাবা, তোর মার ইজ্জত রাখা সম্ভব হইতো না। যারে বাবা যা, আমি তোরে দুধের দাবি মাপে করে দিলাম। আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো উঠাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো উঠাইয়া, আমার বড় পীরকে তাজিম করেছি উসিউ করিয়া, আমার বড় পীরকে তাজিম করে কাতারে দাঁড়াইয়া, বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো উঠাইয়া, আমার বড় ফিরাউলিয়া বাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো উঠাইয়া। জোরে সোরে মারহাবা। যাইতাম না পুরানা গজ, আমরা মায়ের পেটের থেকে আসছি, মা ভালো যার সন্তান ভালো হবে, কথা কর।
কয়টা মা আছে প্রত্যেক দিন কোরআন শরীফ তেলাওয়াত করে? আমার মনে হয় ঘরে ঘরে পাওয়া যাবে না। আগের যুগের শাশুড়ি ছিল সচেতন, ফজর নামাজ পড়া বউ যদি কোরআন শরীফ তেলাওয়াত না করছে এই বউর রান্না খায় নাই। কথা কয় ওন শাশুড়িও তো পড়ে না, বউ পড়বো কি? কথা কয় হারাম কোন শাসন করে না। যদি শাসন করে, এ বউ ফজর নামাজ পড়লে না কেন, আজকে কোরআন শরীফ পড়ো নাই, তোমার হাতের ফাঁক খাইতাম না, হেবিডি ফোন করে দিবে বিদেশ, হেলো তোমার মাছ জ্বালা থাকতে পারতাম না, টাকা পয়সা বন্ধ করে দিব। আমি বলবো মা বাবারে, খানা কি জিফুতে খাবায় না আল্লাহ খাবা? রিজিক কার হাতে? আল্লাহর হাতে। শরীয়তটাকে ঠিক রাখতে হবে। শরীয়ত হলো চামড়া, তরিকত হলো গোশত, হাকিকত হলো হাড্ডি, মারফত হলো হাড্ডির ভিতরে ক্যালসিয়াম। জোরে সোরে বল সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এই শরীয়তে মুহাম্মদী, তরিকতে মুহাম্মদী, হাকিকতে মুহাম্মদী, মারফতে মুহাম্মদী যার মধ্যে বিদ্যমান থাকবে তিনি হক্কানি ওলি আল্লাহ হবে। সুবহানাল্লাহ। গাউস পাকের বয়স 4 বছর 11 মাস 29 দিন। কথা কইতাম না, একেবারে গুরুত্বপূর্ণ টাইমটা চলিয়েছি, কইতাম না। বয়স একদিন কম 5 বছর। হঠাৎ করে একজন মুসল্লি আসছে, গাউসে পাকের বাবার মুসল্লি। গাউসে পাকের বাবা সালে মুসা জঙ্গি বগদাদের দজলা নদীর ফাড়ের জামে মসজিদের ইমাম। মারহাবা করে। এমন টাইমে ফজরের পরে একটা মুসল্লি আসা দরজাতে টোকা দিছে। সালে মুসা জঙ্গি মানান তাকে আপনি? হুজুর আমি আপনার দজলা নদীর ফাড়ের জামে মসজিদের একজন মুসল্লি। আপনার একজন মুসল্লি আমার ভাই মারা গেছে, জোহরের বাদ জোহরের পরে তার জানাজা হবে। হুজুর গো ওসিয়ত করছে আপনি নিজে ইমাম হইয়া তার জানাজা দিতে হবে। আমরা দেশের মানুষ মারা গেলে ইমাম সাহেব হুজুরে তালাশ করে। কথা কয় গাউস পাকের আব্বা ডাক দিয়া কয় তুমি যাও, আমি আসতেছি। যোহর নামাজ পড়া, নামাজ পড়া আমি জানাজা দিব। ফরজে কাফায়া, ফরজে নামাজ পড়বো। গাউসে পাক পাশে থাকিয়া কথাটা শুনছি। মার কাছে গেছে, মাগো ও মা, একটা বেড়া দেখলাম আসলো, কি খবর লই আসি? তোমার আব্বার একজন মুসল্লি মারা গেছে আজকে সকালে, বাদ জোহর, জোহরের পরে এই বেটার জানাজা হবে, এই জন্য দাওয়াত দিতে আসছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মা, জীবনে আমি জানাজা দেখিও নাই, দিও নাই, আজকে আমি জোহরের নামাজ পড়লাম বাবার সঙ্গে যায়া, আমি নিজেও জানাজা দিব, জানাজা শিখবো। আরো জোরে সোরে গান সুবহানাল্লাহ। মা তুমি আমারে গোসল করাইয়া দাও, কাপড় চোপড় পরাইয়া দাও। এবার মা গোসল করাইয়া কাপড় চোপড় পরাইয়া রেডি কইরা সালে মুসা জঙ্গিরে ডাক দিয়ে কয়, স্বামী আমা আমরা আব্দুল কাদেরে নিয়ে যান। কয় না, আ কথা কইও না, এ দুরা বলা মসজিদে গেলে দুষ্টামি করতে পারে। কয় না, আপনি আ কথা কইেন না, দুষ্ট ছেলে আমি ফেটে লইছি না। মা গ্যারান্টি দিতে পারে। আর আমরা দেশে কত কাঁচামরির জন্য এত শর্মাও আছে। কথা অল্পেতে অনেক কষ্ট। এক মন দুধের মধ্যে একটা ফোঁটা সোনা যদি পড়ে, দুধটা শেষ। সাধারণ ধন্য পাতা সব হালাল, চাল ডাল মাছ গোশত সব ঠিক আছে, কিন্তু ধন্য পাতাটা আর গোটা চুরি করে আনছে, হারাম হয়ে গেছে। বিশ্বাস হয় না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মায় ডাক দিয়ে কয় না, আমি দুষ্ট ছেলে ফেটে লইছি না, পাগলামি করেন না, আমার ফুতেরে লইয়া যান। ফুতে নামাজ শিখবো, ভবিষ্যতে নামাজ পড়াইবো, ইমামতি করব। ফুতেরে লইয়া গেছে। সালে মুসা জঙ্গি কয়, বাবা তুমি মসজিদের বারান্দা বসো, আমি নামাজটা পড়াই তোমারে লইয়া ফরজে কাফায়া জানাজা দেব। বাবা তুমি বসো। এবার সালে মুসা জঙ্গি যাইয়া দেখতেছে প্রথম কাতারে 15 জন, দ্বিতীয় কাতারে 15 জন। প্রথম কাতারে মুসল্লিরা বারান্দার উপরের সিঁড়িতে, দ্বিতীয় কাতারের মুসল্লিরা বারান্দার নিচের সিঁড়িতে। বাবা 4 রাকাত যোহরের নামাজের নিয়ত করে ইমামতি করে। আব্দুল কাদের জিলানী মসজিদের বারান্দা থাইকা বাবারে প্রথম কাতারের মুসল্লিরা জুতাগুলা দজলা নদীতে ফালাইয়া দিছে। আরো জোরে সোরে আল্লাহু আকবার। নামাজ শেষ, মুসল্লিরা বাইর হইতেছে, কিন্তু জোতা কই? সামনের কাতারের মুসল্লি কিন্তু ভিআইপি মুসল্লি, কথা কথা ফ্যাট মোটা তাজা তাজা।
মনে কষ্ট নেই বিএফি মুসল্লি এখন এই মুসল্লি গো জোতা বালায় দিছে কে করলো এই কাম এক মুসল্লি কয় আমি নিজে স্বচক্ষে দেখছি ইমাম সাহেবের ফলা এই কাম করছে যার ফলায় করক ফলাটা বড় খন্নাস বেয়াদব দুষ্ট ছেলে আব্দুল কাদের জিলানীর বাবা কথাটা শুনছি শুননা কইছিলাম নি দুষ্ট ছেলে আনতাম না আজকে তোর খবর আছে এ বেয়াদব ছেলে এই কাম করলো কি আমি করছি কেন করছো আব্বা না জানলা না বুঝা আমারে একটা সোয়ার খবর দিও না আব্বা গো অন্যায় করলে তোমার বিচার করার অধিকার আছে কিন্তু আমারে বিনা অন্যায় মাইরো না আব্বা আমি দেখতে পাইলাম বেহুশটিরার জুতাগুলা নিচে দেখা যায় আর জাহান্নামী দুজুগি মুসল্লিরা জুতাগুলা উপরে দেখা যায় দুজুগিরার মুসল্লি দুজুগি মুসল্লিরার জুতা মসজিদের অংশে বারান্দাতে থাকতে পারে না আর জোরে শুনো আল্লাহু আকবার আব্বা সহ্য হয় নাই দুজুগিরার মুসল্লিরার জুতা উপরে থাকতে দিতাম না বেহুশটিরার জুতা উপরে উঠাই দিছি দুজুগি মুসল্লিরা জুতাগুলা 10 দা নদীতে ফালাইয়া দিছি কয় পুত্রে পুত আজকে তোর খবর আছে তুই আমারে দুজুগি বেহুশটির দেখাইয়া চিনাইয়া তুই আমারে লজ্জা দিতেছ আজকে তোরে বাড়িতে নিলে তোর খবর আছে কিন্তু এই কইয়া সময় পাইলাম না তোর শাসন করতাম পারতেছি না সময় কম মুসল্লিরার মেজাজ গরম উত্তপ্ত গরম পড়তেছে এই দিক দিয়া লাশ শোয়া রাখছি লাশের রাখা মুসল্লিরা কাতারবদ্ধ হইয়া অপেক্ষা করতেছে মুসল্লির মেজাজ গরম উত্তপ্ত পড়তেছে তাপ উত্তপ্ত সহ্য হইতেছে না এই জন্য আজকে বেশি বাড়াবাড়ি করলাম না তোরে কিন্তু বাড়িতে নিয়ে তোর খবর আছে তোর বিচার কইরাম তোরে মারধর কইরাম তোরে আজকে শিক্ষা দিমু ডাক দিয়ে কই আব্বা গো তুমি আমারে শিখবা কি আমারে শিখাইবে কি এখনো তো তুমি আমারে চিনছ না আজকে তোরে চিনাই গেল জানাজার মাঠে যাইয়া দেখতেছে কাতারে 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 দলবদ্ধ হইয়া কাতারে সোজা কইরা মুসল্লিরা ইমাম সাহেব হুজুরের অপেক্ষা করতেছে ইমাম সাহেব হুজুর আব্দুল কাদের জিলানীর হাতে দইরা এক কন্যারে দাঁড়া করাইয়া দাঁড়ায় থাক জানাজা শেষ করে লই এবারে ডাক দিয়ে কয় আব্বা জানাজা দিও আমার কোনো আপত্তি নাই দুইটা বাচ্চা দে খাদের ফায়া ধইরা কান্দে গো বাবা দুইটা ছেলে কেন কান্দে আগে তারারে সান্ত্বনা দাও পরে তুমি জানাজা দাও তো আমি কি সান্ত্বনা দিয়াম বাচ্চাকে বাপ মারা গেছে এই জন্য কাঁদতেছি বাবা কান্দে তো ঠিক আছে আমিও দেখি তুমিও দেখো গালডি ভাইয়া ভাইয়া চোখের পানিগুলো টপ টপ করে জমিনে পড়ে একটু মেহেরবানি করো বাবা আগে দোনোটা বাচ্চারে তুমি সান্ত্বনা দাও পরে তুমি জানাজা দাও গাউসে বাগের আব্বা ডাক দিয়ে আব্দুল কাদের বেশি বাড়াবাড়ি করতেছ সময় চলে যাইতেছে মুসল্লিরার মেজাজ গরম হইয়া গেছে একবার শরণ দিলে তুই আমারে বেহুশটি দুজুগিরা জুতায় বাছাই কইরা এখন আবার তুই তক্র করতেছ ইরে এত তক্রাতক্রি করিস না সময় নাই সময় হাতে না জানাজারে দিব ইরে আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে আল্লাহ জানাজাটা দিয়া না ফালাইবো আমার আব্বার বাপ তো বেশি বালা না জানাজাটা না জানে দিয়া ফালাই এবার ডাক দিয়ে কয় আব্বা তুমি কি সান্ত্বনা দিতা না কয় না আমি সান্ত্বনা দিতাম কি কুল্লু নাফসিন যায়কাতুল মউত যতদিন বাডার হায়াত ছিল ততদিন দুনিয়াতে ছিল সমস্ত মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আমি কিসের সান্ত্বনা দিতাম আমি বুঝি না সান্ত্বনা বুঝি না আমি জানাজা দিব তক্র করিস না এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আব্বা জানাজা দিবা আইবা জানাজা দিতে আইছো দিবা তবে আমি তোমার কাছে জানতে চাই আব্বা তুমি কি জাতা মানুষের জানাজা দিবা না মরা মানুষের দিবা আচ্ছা কনসেন্ট গাউসে বাগের আব্বার মেজাজ ঠান্ডা হইবে না গরম হইবে লাঠিটা হাতে লইছে ও বিয়াকল মরা মানুষ ছাড়া জাতা মানুষের কি জানাজা হয়নি কই আব্বা তুমি কইতেছো মরা আমি আব্দুল কাদের জিলানী দেখতেছি জিন্দা আল্লাহু আকবার লাঠিটা হাতে লইছি জাতা যদি হয় তুই প্রমাণ কর প্রমাণ করতেছি কুম্বে ইজনিল্লাহ খাটের কাছে যাইয়া কুম্বে ইজনিল্লাহ কইছে কাফনটা লইয়া মরা মানুষটা দাঁড়াইয়া গেছে কাউসে বাগের আব্বা সালে মুসা জঙ্গলি ডাক দিয়ে কয় আল্লাহ কি আজীব কাণ্ড বেটারে মারা গেল সকাল বেলা গোসল করাইলো কাফন পরাইলো জানাজার মাঠে আনলো দাঁড়াইয়া দুইটা বাচ্চারে ডাক দিয়ে কয় আব্বা রে এত কান্না কান্না কেন কেন কান্দো বাবা কয় আব্বা এতদিন পর্যন্ত তুমি যথায় গেছো দূর থেকে আসছো বালু দুলা কাদা মাটি গায়ে ছিল তুমি আমরারে আদর কইরা কোলে লইছো
কত রকমের খাবার আনছো আব্বা। এত কান্না কান্নার তুমি একটাবার সাড়া দিলা না। আব্বা ডাক দিয়ে কয় পুত্রে তোর বাবা সত্যিকার মইরা গেছি। আব্দুল কাদের জিলানী কুম্বে বিল্লাহ কইছে উনার পবিত্রতা রক্ষা করার জন্য আল্লাহ তোর বাবারে আবার জিন্দা কইরা দিছে। কাউসাবাগের আব্বা লাডি ডালাইয়া কয় আজকে তোরে খাইছি, তোর একদিন নয় আমার একদিন। একবার শরম দিলি ব্যবস্থিত দুজগিরা জোতা বাছাই কইরা, আবার তুই আমার শরম দিলি মরারে জাতা কইরা। আজকে কিন্তু তোর খবর আছে। এই কইয়া লাডি ডালাইয়া দৌড়ানি দিছে। আব্দুল কাদের জিলানী বাগদাদের কবরস্থানে যাইয়া কয় ও কবরবাসী তোরা কই রে কই, আব্বার বাপ বালা না, আব্বা বোধহয় আজকে আমারে জাতা রাখতো না, তোরা তাড়াতাড়ি উঠতে যা কুম্বেজ নিল্লা আমারে সাহায্য কর। 400 কবরবাসী একসাথে উঠিয়া আব্দুল কাদের চতুর্দিকে গিরাও দিয়া বালাইছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবরে রাজা বজদি দুনিয়া কেউ দেখিত, গরবারি সারিয়ারে পাগল হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা 400 মানুষ একটা মানুষের ব্যাট দিলে এ বেটার কাছে কি আর মানুষ আসবে? চলে গেছে বাড়ি থেকে। আব্বা বাড়ি তো যাইবে আল্লাহ দিবা ছাড়া। সেখানে তার আজকে খবর আছে আজকে বাড়ির জায়গা দিতাম না, দরজা খুলতাম না, ভাত পানি খাবাইতাম না। এই কইয়া বাড়ি চলে গেছে। গাউসেবাগ গাডার মধ্যে, বাড়ির গাডার মধ্যে, গাডা বুঝুন গাডার আগের মধ্যে খেলাধুলা করে। এমন টাইমে দেখতেছে একটা মা, 7 মেয়ের মা। কয় মেয়ে? 7 মেয়ের মা, 8 মাসের গর্ভবতী। এ বেডির স্বামী আগে কইছে ও স্ত্রী বিবি গো তোরে আমি বিয়া করলাম, 7টা মেয়ে তোর ঘরে হইল, এখন আবার তুই 8 মাসের গর্ভবতী। এবারে যদি তোর ঘরে মেয়ে হয় আমি তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক 22 তালাক দিয়ে ফালাইলাম। নাউজুবিল্লাহ। ছেলে বানায় কি মেয়ে বানায় কি? বেডি কানবো না হাসবে? কানতেছে, কানতে 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 সর্দারের কাছে গেছে। সর্দার বেটা আমার স্বামী কত বড় নিমকারাম, কত বড় ফাসান। আল্লাহ ছেলে বানায় মেয়ে বানায়, আমি যদিও গর্বে রাখছি আমি তো জানি না এটা কি ছেলে না মেয়ে। আপনি আমার একটা বুদ্ধি দেন, 7টা মেয়ে লই আমি কোথায় যাবো, কার বাড়িতে উঠবো? আমার মাও নাই, বাবাও নাই, বাপের বাড়ি কিচ্ছু বলতে কিচ্ছু নাই। 7টা মেয়ে লই আমি কই যাইমো? এখন আমি কি উপায় করি? এখন আমি 8 মাসের গর্ভবতী, 7টা মেয়ে আমার ঘরে আছে, স্বামী আমারে অগ্রিম তালাক দিয়া ফেলাইছে। আপনি আমারে একটা পরামর্শ দেন, বুদ্ধি দেন। এবার সর্দার বেটা কয় আমি বুদ্ধি দিব কি? ইগো ওই 10 নদীর পাড়ের জামে মসজিদের ইমাম বড় ফিরে ইরে নাম হইল সালে মুসা জঙ্গি। আর একটু মোহাম্মত করেন সুবহানাল্লাহ। ওই সালে মুসা জঙ্গির কাছে যাও, বেটা হুজুর আলেম মানুষ, হে বেটার কাছে যাইয়া দোয়া চাও, তকদিরে যাহা আছে তাহা হয়। দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। কথা কয় আপনারা দেশের হুজুর কাছে আপনারা কি টিয়া আসান না দোয়া চাও? হুজুর মারহাবা। হুজুরের কাছে দোয়া চাও, হুজুর চা খান? চা খাই না, একটা ফান হইল খান। কয়নি ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আফসোস লাগে, দুঃখ হয়, বাংলাদেশের মধ্যে দ্রব্যাদি জিনিসপত্রের দাম কিন্তু বাইরে গেছে। কথা কয় পেঁয়াজের কেজি কত? 140 ধরে। কারো বাপ দাদার গোতে খাইছি 200 টাকা 250 টাকা হইছে ওইছিনি। আচ্ছা যাক, রাখেন রাখেন, সব জিনিসের দাম বাড়ছে না কমছে? কিন্তু হুজুরের বেতন টাকা বাড়ায়। হায় হায় হায়, আমি আফসোস লাগে, আমার কাছে দুঃখ লাগে। বহু ইমাম, আপনাকে ইমাম সাহেবের দোষী করেন না, আজকে আপনাকে ইমাম সাহেব লাগে আমার দেওয়া হয়। বহুত জায়গার মধ্যে গেলে হুজুর ইমাম সাহেবের বেতনটা যে বাড়ায় না, কেমনে চলতাম, কেমনে চলতাম? তারা ওই বেতন দেখছে আগের বেতন, ইয়ার হর 2-3 মাসের বাই। কথা কথা এরম না কিছু মসজিদ আছে না? আপনারা আল্লাহ আবার হুজুরে আপনারা সার্চ করি বলে আপনি কোনো হুজুর লোকিতা করেছেন না, হারামো আমার কাছে আমার লোকের দেখা হয় না।
ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আলা লা আকলা লাহু লা ঈমান লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমানও নাই। কথা কয় না? ইমাম অর্থ সরদার, ইমাম অর্থ নেতা, ইমাম বাবারে পথ প্রদর্শক। এবারে কোনদিন টেনশনের মধ্যে ফালাইয়েন না। আরব দেশের মধ্যে একটা প্রচলিত আছে, ইমাম সাহেবের কোনো বেতন দেয় না, এবারে শেখ বই একটা দেয়, দিয়ে এবারে ইচ্ছা মতো যা অঙ্ক লেখে তা অঙ্ক দিয়ে টাকাটা উড়ায়। সুবহানাল্লাহ, আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমরা দেশের ইমাম সাহেবের মুসল্লিরা দমক দেয়া তো দেরি হইল কেন? কথা কয় না? হইয়াছিল ব্যাপারটা কি? মাগফুমা, খবরদার ইমাম সাহেবের সাথে এত বড় বেয়াদবি করা যাবে না। কথা বলেন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, 7 মেয়ের মা, কথাটা কইতাম নি কোন? 7 মেয়ের মা 8 মাসের গর্ভবতী হইয়া সালে মুসা জঙ্গির কাছে যাইব, সর্দারে পরামর্শ দিছে। এবার সর্দারে কয়, মা তুমি যে যাইবা চাইও কোনদিন খালি হাতে যাইও না। আলেম ওলামার দরবারে, পীরের দরবারে গেলে কিছু না কিছু নজরানা নিতে হয়। সুবহানাল্লাহ। কয়, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে আছে শুধু ঘরের মধ্যে আছে কলা আর দুধ। কলা, এটা তো আদর্শ খাবার, এটা নিলে তো আরো ভালো। জোরে সোরে কেন? সুবহানাল্লাহ। জয়া দেখতেছে দুধ কলা লইয়া বিডি গেছে, গাউসে বাকে দেখছে, ভালো মন্দ কিছু বলে না। এবার গাউসে বাকের আব্বা সালে মুসা জঙ্গি খাবার খাইতে বইছে, দুধ কলা নিছে। দুধ কলা নিয়ে কয়, মাগো কেন আসছো? হুজুর দুধ কলা আনছি আপনার জন্য, আপনি খান, খাইয়া আপনার লগে কথা আছে। হুজুরে খাবার খাইছি, দুধ কলা খাইয়া আত্মা সন্তুষ্ট করছি। মা কেন আসছো? তো আমার 7টা মেয়ে আছে বাড়িতে, এখন আমি 8 মাসের গর্ভবতী, আমার স্বামী এত নিদয়া ফাঁসা। 7 মেয়ে কেন হইল? এখন আবার যদি আমার ঘরে মেয়ে হয়, আমারে 3 তালাক দিয়া ফালাইছে। হুজুর গো আপনি দোয়া করেন আল্লাহ যাতে আমার গর্ভের সন্তানটারে ছেলে বানাই দেয়। হুজুর কো, মা আমার একটু সুযোগ দাও, আমি একটু মোরাকাবা করি দেখি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মোরাকাবা মুশাহাদা আলেমরা ছাড়া জানে না। কথা কোন? হুজুর হুজরাখানাতে গেছে, হুজরাখানাতে যাইয়া মোরাকাবায় চলে গেছে। মোরাকাবা কইরা কতক্ষণ পরে আসা, মা আমার কিছু করণীয় নাই, তোমার পেটে যেটা আছে এটা আমি দেখতেছি মেয়ে সন্তান আছে। বেটি কাঁদবো না হাসবো? কান্না বাড়বো না কমবো? কানতে 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 কানতেছে। গাউসে বাকের আব্বা ডাক দিয়ে কয়, মা কান্দো না, সন্ধ্যা কনায় যাইতেছে, তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছতে মুছতে বাড়ির দিকে যা। আব্দুল কাদের জিলানী কয়, মা কান্দো কা? দুধ কলা কই? সুবহানাল্লাহ। কয়, দুধ কলা তো তোমার বাবারে খাওয়াইছি, দুধ কলা কোনো জোর করে রাখতে দিছিনি, এই জন্য নি কান্দো। কয়, না জোর করে রাখে না, আমি নিজে খাওয়াইছি, দোয়া চাইছি পেটের সন্তানটা যাতে আল্লাহ ছেলে বানাই দেয়। আমি 7টা মেয়ের মা, এখন আবার 8 মাসের গর্ভবতী, এই জন্য হুজুরের কাছে দোয়া চাইছি আল্লাহ যাতে আমার ঘরের মধ্যে এবারে ছেলে দেয়। এবার গাউসে বাগ আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, মা আহারে কিটা শুনাইলা? কি শুনাইছে আমার আব্বা? কয়, তোমার আব্বা কইছে এবারে আমার ঘরের মধ্যে মেয়ে হইব, এই দুঃখে কাঁদতেছি। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয়, মা কান্দো না, কান্দো না, কানলে সন্তান পাইতা না। তুমি যাও আমার আব্বার কাছে, আবার যাও, যাইয়া কও হয়তো দুধ কলা ফিরাইয়া দিত, নতুবা পেটের সন্তানটার ছেলে বানাই দিত। গেছে বেটি বেটি করে ফোলা ছোট হইলো কথা তো ছোট না, ফোলা ছোট হইলো কথা ছোট। ছেলেটার কথা, 5 বছরের বাচ্চার কথা। এবিডি আবার গেল আব্দুল কাদের জিলানীর বাবা সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, কিটা গো তুমি না চলে গেছো, আসছো কেন? কয়, আব্বা আসছি, মেয়ে সন্তান হইব এই খবর নেওয়ার জন্য আসি নাই, আসছি তো সন্তানটারে পোলা বানাইতে। গাউসে বাগের আব্বা লাডি লইছি, এই বেটি খোদারা গড়ি কথা কইছে, পোলা বানান মাইয়া বানান এটা আল্লাহর ক্ষমতা। জোরে সোরে কেন? সুবহানাল্লাহ। তুই গেছ গা, এখন আবার ফিরে আসলি কেন? কয়, না আসছি, আপনি আমার হয়তো গর্ভের বাচ্চাটারে ছেলে বানাই দেন, নতুবা আমার দুধ কলা দি ফিরাইয়া দেন। মেজাজ ঠান্ডা হইব না গরম হইব? গরম হইয়া লাডি ডারে কলা লাডি ডালো, বেডি তোর যে খবর আছে মাইরালাম, ঠাক পারালাম, মেজাজ খুব খারাপ। হুজুর মেজাজ দেখাইয়েন না,
আপনি আমার হয়তো দুধ কলা ফিরাই দেন, নতুবা আমার গর্বের সন্তানটারে ছেলে বানাই দেন। লাঠি লইয়া দৌড়ানি দিছে, ও বেডি তোরে কে গো ফাড়াইছে? নিশ্চয় তোরে কেউ না কেউ ফাড়াইছে, তুই না চলে গেছ। গাউসে বাগ পিছন থেকে ডাক দিয়ে কয়, মা কইও না, কইও না। সুবহানাল্লাহ। এবার যখন লাঠিটা লইয়া বেডিরে ফিডা দিব, লাঠিটা উঠাইছে, হে বেডি ডাক দিয়ে কয়, হুজুর আমারে লাভ নাই, এত বড় দমক দিয়েন না, আপনার পুত্র আব্দুল কাদের জিলানী পাঠাইছে। গাউসবাগের দেখছে দূরে আছে, লাঠিটা হাতে লইয়া বেডিরে বাদ দিয়া কয়, আজকে তোর খবর আছে, তুই একবার শরম দিলি মরা মানুষ জিন্দা কইরা, আবার শরম দিলি বেহুশি দুজুগির জুতা বাছাই কইরা, রে এখন আবার কইতেছ বেডির গর্বের সন্তানটারে আমি ছেলে বানাইতাম। দৌড়াইয়া যাইয়া আব্দুল কাদের জিলানী রে বাম হাতের মধ্যে দইরা বাবার হাতটা ঘুরাইয়া একটা থাপ্পড় মাইরা দিছে। আব্দুল কাদের জিলানী একটা ডাক দিয়ে কয়, আব্বা গো, 100 বার তোমার শাসন করার ক্ষমতা আছে, তুমি আমার বাপ, আমি তোমার ছেলে। ও আব্বা, বিনা অন্যায় কিন্তু আমারে সোয়ার দিও না, সোয়ার যেহেতু দিয়ে ফেলাইছো আব্বা, বেডির বাড়ির মধ্যে যে 7টা মেয়ে আছে, 7টা মেয়েরে আমি ছেলে বানাই দিলাম। আব্বা গো, শুধু ছেলে বানাইছি তাই নয়, 7টা মেয়ে ছেলে হইছে তা না, সোয়ার যে আমার দিয়া ফালাইছো, এই সোয়ার খাইয়া বেডির 8 মাসের গর্ভবতী বাচ্চাটারে আমি ছেলে বানাই দিলাম। আব্বা খবরদার, খবরদার, আর সাইও আমারে সোয়ার দিও না, দ্বিতীয় গালে যদি আবার সোয়ার দিবা, থাপ্পড় দিবা, আব্বা ওয়াদা কইলা বুগদাদের জমিনে কোন মেয়ে লোক রাখতাম না, একটা মেয়েও পাইতাম না, একটা মেয়েও রাখতাম না, সব মেয়েরা আমি পুরুষ বানাই দিব। ওলি আল্লাহ তারে কয়, যার জবান দিয়া আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ। আমরা কেন ওলি আল্লাহ দরবারে যাই? ওলি আল্লাহ দরবারে গেলে আশা পূরণ হয়, নিয়ত পূরণ হয়, মরা মানুষ যেটা হয়, নিঃসন্তান সন্তান পায়, মুসিবত দূর হয়। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেক মুসলমান আছে আমরা রে কোন মাজার পূজারি কথা কয়। আমরা কি মাজারও যাইয়া কি দুধ কলা বাতাসা দিয়া হিন্দু মতন কীর্তন করেননি, জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে, এডি কি করি? আমরা কি করি? আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ, এরপরে দুরূদ শরীফ 11 বার, সূরা ফাতিহা 1 বার, সূরা ইখলাস 3 বার, সুবহানাল্লাহ। এডির কি পূজার লাগে তুলে না দেওয়া যাবে? আহা, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় রহমত পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে। আজকে আপনাদের দরবারে 2 জন দরবেশ আছে, আমি মাজার গেইটে আসছি, এই মাজারে মাহফিল করছি, জীবনে আসি না এখানে, কত আসলাম, আমার আব্বা আসি না, আসছে, মারহাবা কয়। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বর্তমান যুগটা বেলায়েতের যুগ। আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, বাবারে বেলায়েত হচ্ছে নবুয়তের ছায়া। কিয়ামত পর্যন্ত আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে, বেলায়েতের দরজা খুলে দিয়েছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওলিগণের মাধ্যমে আল্লাহ পৃথিবীটা নিয়ন্ত্রণ করবে। 356 জন ওলি আল্লাহর উসিলাতে, 356 জন ওলিগণের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীটার নিয়ন্ত্রণ করবে। এই ভাইও ওলি আল্লাহর উসিলাতে এই দেশের মধ্যে ইসলাম পাইলাম, সেই 90 লক্ষ মুসলমান, 1,98 লক্ষ মুসলমান রে খাজা গরিবে নামাজ কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে।